বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভাই আবার অনেক দিন পরে ভিডিওতে আসলাম। আজকে কতটি গুরুত্বপূর্ণ কথা বলবো, আমি অল্প মনোযোগ দিয়ে শুনবেন। কারণ এই যে বিশ্বের মধ্যে আপনারা শুনেন যে 57টা মুসলমান কান্ট্রি আছে। আজকে 57টা যদি মুসলমান কান্ট্রি আছে, তাহলে দেখেন যে আপনি একটা বার লক্ষ্য করে এইগুলা মুর্দা কান্ডি না জিন্দা। আমি তো ভাবতেছি মনে মনে এই কান্ট্রিগুলা মুর্দা। আমি 57টা কান্ট্রির মধ্যে একটা কান্ট্রি সেটা দেখতেছি, সেটা হলো ইরান। কারণ ওদের ভিতরে মানবতা আছে, মানবতা যেটা মুসলমানের মধ্যে থাকতে লাগছিল। কারণ বিশ্বের মধ্যে যে জাতি বিপদে পড়ব, তাদের পাশে দাঁড়ানোর কথা মুসলমানের। আজকে দেখেন যে ফিলিস্তিনের পাশে নন মুসলমান কান্ট্রি যেগুলো আছে, যারা যেভাবে প্রতিবাদ গড়ে তুলছে, আজকে আমাদের মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো প্রতিবাদ আছে নাকি? দেখেন যে একটাই আছে, কি সেটা হলো ইরান, আর একটা হুতিরা। হ্যাঁ, এরা মুসলমানের ভিতরে দাখিল হয়েছে। কারণ মুসলমানের ভিতরে যদি দাখিল না হইত, ফিলিস্তিনের জন্য ওদের ঘরবাড়ি, ওদের জান সব ধ্বংস করতেছে, তবু ফিলিস্তিনের পাশে ওরা আছে। কিন্তু এই যে কতগুলা মানুষ যেগুলা শয়তান, ওরাই বলে শিয়া, সুন্নি, হানিফি। আরে মুসলমান তো মুসলমানই, কিসের শিয়া কিসের সুন্নি? আমরা তো সব একই কোরআনকে মানি, কলেমা তো একটাই পড়ছি। তাহলে এত ভেদাভেদ কেন? এই ভেদাভেদ কেরা করে দিছে জানেন? এই আমেরিকা আর ইসরায়েল, যাতে বিশ্বের যত মুসলমান আছে ওরা এক না হতে পারে। তো আমি একটাই অনুরোধ করব, বিশ্বের যেগুলো মুসলমানের কাছে কোনো ভেদাভেদ নাই, সব দেশের থেকেই ফিলিস্তিনের পাশে দাঁড়াইতে লাগে। ধন্যবাদ।